আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাছের ডিম দিয়ে অসাধারণ একটু রেসিপি রান্না করে দেখাবো। এজন্য আমি একটি প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সময় নিয়ে মশলাটা কষাতে হবে, এতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলু দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে মশলাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা আমি এখন দিয়ে দিলাম। মাছের ডিমটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মশলাটার সাথে মাছের ডিমটা মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 মিনিটের মতো ডিমটা কষিয়ে নেব। আর আপনারা খেয়াল রাখবেন ডিমটা যাতে লেগে না যায়। কষানো হয়ে গেলে আমি ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে আধা মগ পরিমাণ পানি দিয়েছি, আপনারা চাইলে পানির পরিমাণ কম বেশি দিতে পারেন। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 7 মিনিটের মতো রান্না করে নেব। 7 মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন আমি প্রায় 1 মিনিটের মতো এটা রান্না করব। আপনারা চাইলে বেশি সময় নিয়েও করতে পারেন, যেহেতু আমি ঝাল কম খাই এজন্য আমরা মরিচটা বেশিক্ষণ সিদ্ধ করব না। উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর রান্নাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।